কাঁচা কাঁঠাল দিয়ে তরকারি রান্না করলে এত স্বাদের হয় তা আগে কখনো জানতাম না। আর এই আইসক্রিমটা এত পারফেক্ট হবে তা ভাবিও নি। তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই পেজ তিশাস ব্লগ। আমি কিন্তু কাঁঠাল লাভার কখনো ছিলাম না। কাঁচা কাঁঠাল তো দূরের কথা, আমি তেমন একটা কাঁঠালই খাই না। আর একদিন আমার শাশুড়ি মা মন্দির থেকে এই কাঁঠালের তরকারি নিয়ে এসেছিল আর আমাকে বললো যে এটা একটু খেয়ে দেখো কেমন লাগে তোমার। আর শাশুড়ি মা যখন বললো কথাটা ফেলতেও পারছি না, মনের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব নিয়ে তারপর আমি তরকারিটা খেয়েছি। আর ট্রাস্ট মি, খেয়েই আমি এটা পাগল হয়ে গেছি। আমি তো এখন এটার অনেক বড় একটি ফ্যান। কাঁচা কাঁঠালের তরকারি যে এত সুন্দর খেতে হয় তা আমি আগে কখনো জানতাম না। আপনারা কে কে কাঁচা কাঁঠালের তরকারি এখনো একবারও খাননি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই একবার হলো ট্রাই করবেন। তো এই তো কাঁঠালগুলো একটু সিদ্ধ করে নিতে হবে, তাই আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। আর এদিকে তো আমি আইসক্রিম বের করে নিয়েছি ফ্রিজ থেকে। আর এই আইসক্রিমটা আমি বানিয়েছি জাস্ট ট্যাঙ্ক আর চিনি মিক্স করে, আর এত সুন্দর পারফেক্ট হবে আমি তো ভাবিও নি। আর আমার বানানো আইসক্রিম যে এত সুন্দর পারফেক্ট হয়েছে তাই তো আমি অনেক খুশি। আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল আইসক্রিমটা। আমরা ছোটবেলায় স্কুল থেকে যে 5 টাকা দামের আইসক্রিম গুলা খেতাম ওইগুলার মতোই হয়েছে। আর এদিকে তো কাঁচা কাঁঠালটা সেদ্ধ করে আমি বের করেও নিয়েছি প্রেসার কুকার থেকে। আর অন্য চুলায় আমরা মাছ রান্না করব তাই এখানে ভেজে রেখেছি। আর আমি তো এখান থেকে সব মাছ খেয়ে ফেলছি। তো যাই হোক, এখন রান্না করব এঁচড় বা কাঁচা কাঁঠাল, আপনারা যে যেটাই নামে ডাকুন না কেন। তাই আমি এই সয়াবিন বড়িগুলো ভেজে নিচ্ছি। আমার কিন্তু কাঁচা কাঁঠালের তরকারির মধ্যে সয়াবিন বড়িগুলো দিলে খুবই ভালো লাগে খেতে। তো এখানে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি যাতে সয়াবিনের কোনো গন্ধ না আসে। আর সয়াবিনটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এটা এখন তুলে নিয়েছি। আর ওইখানে সামান্য তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখানে একটা মশলা দিয়ে দিয়েছি যেটা আমি আলাদা করে তুলে রেখেছিলাম। আর ওইখানের মধ্যে ছিল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সামান্য ধনিয়ার গুঁড়া আর আদা বাটা। এরপর একটু ভালো করে কষিয়ে তারপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কাঁচা কাঁঠাল বা এঁচড়। এরপর দিয়ে দিলাম সয়াবিন বড়িগুলা। আর এখন সবকিছু ভালো করে মিক্স করে নিব। আর এই তরকারিটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষ আকারেই তৈরি করছি। এখানে কোনো পেঁয়াজ বা রসুন কিছুই দেওয়া নেই। আপনারা কিন্তু চাইলে পেঁয়াজ রসুন দিয়ে ওইভাবেও রান্না করতে পারেন, ওইটাও কিন্তু খেতে খুব মজা হয়। তো এই তো আমার রান্না করা শেষ, এখন বসে পড়েছি খেতে। আর দেখুন আমি কতগুলো তরকারি নিয়ে বসেছি। এখানে নিয়েছি এঁচড়, তেলাপিয়া মাছ, আর এটা হচ্ছে কালকের শুটকির তরকারি, আর ওইদিকে ছিল মাছের তরকারি। মানে সবকিছু নিয়ে একসাথে বসে পড়েছি যাতে বারবার উঠতে না হয় আমাকে। আর এতগুলো তরকারি আমি একসাথে খেতেও পারবো না, তবুও ট্রাই করে দেখি যদি খেতে পারি। আর এই তো এখানে আমি এঁচড়টা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। সত্যি বলতে এত অসাধারণ হয়েছে যে বলার মতো না। আর এই যে সয়াবিন গুলো তো আমি বেছে বেছে খাচ্ছিলাম, আমার কিন্তু সয়াবিন অনেক ভালো লাগে। আর এদিকে আমি খেতে বসেছি। আরিশ আর আরিশের বাবা পেছন থেকে এসে আমার সাথে দুষ্টামি করছিল। আসলে সব সময় এমনই হয়, আমি ভিডিও করতে আসলে সে আমার পেছনে এসে এমন ভাবে দুষ্টামি করবে। আর মাছের তরকারিটা যেহেতু সে রান্না করেছে তাই আমার থেকে বারবার জিজ্ঞাসা করছিল কেমন হয়েছে। তো এই তো আজকের ভিডিও এইটুকু। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমার পেজটাকে একটু ফলো করে দিবেন।